বিসিবির আসল রূপ ফাঁস করে ইমরুল কায়েস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তোলপাড় করে তুললেন গোটা দেশকে। পাপন তো পলালো, তবে এবার জাতীয় দলে ফিরছেন ইমরুল কায়েস। দর্শক, অবহেলায় বাদ পড়া ইমরুল কায়েস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ ইমরুল কায়েসের। সম্প্রতি সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের বাকি সদস্যরা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই ভালোভাবে জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা সেটাও জানেন, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও আশ্বাস ইমরুল কায়েসের। তিনি এক সাক্ষাৎকারে বলেন, বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন। দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবেন। তাদের হাত ধরে আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইনশাআল্লাহ। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রী হয়েছিলেন এবারই। জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র 6 মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে, যদিও এখনো খোঁজ মেলেনি বিসিবির সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। দর্শক, আপনারাও কি ইমরুল কায়েসের সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন।